ওয়েলকাম টু এসকে ইউনিক টপিকস। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এবছর যে কলেজ ভর্তির ক্ষেত্রে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছে সেই ব্যাপারে আমরা মাত্র 2 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে বুঝে নেব। আমি জানি যে তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছো ব্যাপারটা কী, তাও হয়তো অনেকে আছো যারা ব্যাপারটা এখনও জানো না, তাদের জন্যই ভিডিওটি তৈরি করা। তারা খুব অল্প সময়ে মাত্র 2 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটি বুঝতে পেরে যাবে। তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন এই পোর্টালটা তৈরির উদ্যোগ কিন্তু আগের বছর নেওয়া হয়েছিল, কিন্তু আগের বছর এটা তৈরি করা হয়ে ওঠা সম্ভব হয়নি। এবছর থেকে সেটি চালু হয়েছে। আগে কী হতো না, আগের বছর পর্যন্ত আমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কলেজে, আমাদের পছন্দের কলেজে ভর্তি হতে যেতাম, তখন কী করতে হতো না, আমাদের সেই কলেজের যে আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু এবছর আর আমাদের আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না। তার জন্যে তোমাদের এই সমস্যা দূর করার জন্য চলে এসেছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা একটা মাত্র ওয়েবসাইটের মাধ্যমে, একটা মাত্র পোর্টালের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের প্রায় সব কলেজে আবেদন করতে পারবে। এই একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের 16টি ইউনিভার্সিটির 461টি কলেজের টোটাল 7,230টি কোর্স বা প্রোগ্রাম পেয়ে যাবে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের আর যে ওই বললাম যে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। একটি মাত্র ফর্ম তোমরা ফিল আপ করবে এবং সেখানে যা প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবে এবং সেখান থেকেই তোমরা তোমাদের পছন্দের কলেজগুলো তোমাদের যে প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করে একটা প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে। অর্থাৎ তোমাদের আর আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলবে এবং সেখানেই তোমরা সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে যে সকল কলেজগুলো আমরা বললাম যে 16টা ইউনিভার্সিটি, 461টি কলেজ আছে এবং সেখানে তোমরা 7,230টি কোর্স পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে 25টি কোর্সে সর্বোচ্চ 25টি কোর্সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা হয় তোমরা একটি কলেজের একাধিক কোর্সেও করতে পারো অথবা আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা কোর্সেও তোমরা করতে পারো, কিন্তু মোট তোমরা 25টি কোর্সে আবেদন করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা একটি মাত্র পোর্টালের মাধ্যমে 25টি কোর্সে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমরা সেটাকে প্রিফারেন্স লিস্টে সাজাবে এবং তোমরা পরবর্তী ক্ষেত্রে যেটাতে চান্স পাবে এবং তোমাদের যেটা পছন্দ সেখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো তোমাদের মনে এবার প্রশ্ন জাগবে যে আমরা কি পশ্চিমবঙ্গের সব কলেজেই এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবো? না, তোমরা পশ্চিমবঙ্গের সব কলেজেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে না। যেমন কিছু কিছু কলেজ রয়েছে, যেমন যাদবপুর, প্রেসিডেন্সি, এছাড়া বিভিন্ন যেগুলো অটোনমাস কলেজ রয়েছে বা মাইনরিটি কলেজ, এরকম টাইপের যে এডুকেশনাল ইনস্টিটিউট বা কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এটা তোমরা কী করবে না, গুগলে গিয়ে তোমরা একদম সরাসরি দেখে নিতে পারবে যে তোমরা কোন কোন কলেজে এই অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে, সেটা তোমরা ওই পোর্টালেই পেয়ে যাবে। এর জন্য তোমরা জানো প্রত্যেকে, তাও বলে দিই যে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে wbcap.in লিখে সার্চ করলে ডাইরেক্ট তোমরা ওই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেখানে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে সেখানে কোন কোন কলেজ আছে এবং কোন কোন কলেজে তোমরা আবেদন করতে পারবে। এটা তোমরা তোমাদের ফোন থেকেও করে নিতে পারো বা তোমরা সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারো। ঠিক আছে? এখানেই ফোন থেকে করলে তোমরা এই যে আমি এখানে লিখে দিয়েছি wbcap.in, এটা ডাইরেক্ট তোমরা সার্চে লিখবে এবং তোমরা ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে চলে যেতে পারবে। এই যে wbcap, এটা শর্ট ফর্ম, এর ফুল ফর্মটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে যারা জানতে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব তোমাদের পছন্দ হলে করতে পারো।